দিল্লিতে বাইক দুর্ঘটনায় মৃত হরিশ্চন্দ্রপুরে পরিযায়ী শ্রমিকের। দিল্লিতে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো হরিশ্চন্দ্রপুরে মহেন্দ্রপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। নাম আব্দুল ওয়াহাব। যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে 2 মাস আগে সপরিবারকে নিয়ে দিল্লিতে কাজ করতে যায় আব্দুল। সেখানে সে সেলাই কারখানায় কাজ করত। শুক্রবার সন্ধ্যায় ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারে। স্থানীয় পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে মারা যায় বলে খবর। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক ছেলে ও এক মেয়ে। কিভাবে পরিবার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী শাহনাজ বিবি। মোটামুটি সন্ধ্যা 7টার দিকেও ছেলেকে আনতে এসেছিলো প্রাইভেটে, তখন ও পিছন দিক থেকে গাড়ি ধাক্কা মেরে ওকে উড়াই দিয়েছে। উড়াই দেওয়ার পরে ওকে বলছে যে এখন পুলিশটাই হাসপাতালে ওখানে ভর্তি করার পরে ওর বউকে খবর দিল যে এই ওয়াহাব নামে কে আছে। ওর বউ বলছে যে আমার স্বামী আছে, তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর ছেলেটা। তো ও বলছে ভিডিও কলিংয়ে দেখাও, তো দেখালো, তো বলছে হ্যাঁ এটা আমার স্বামী আছে। তারপরে ওই স্বামী ওর বউটা ফোন করে ভাইকে বললো, ভাইকে বউটার পরে নিয়ে গেলো হাসপাতালে। পুলিশটা এখন বলছে যে আমি ওকে পিছন দিক থেকে নিজে টক্কর লেগে দাবালে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে। আবার হাসপাতালে ভর্তি করার পরে 4 লাখ টাকা সকালবেলায় নিল, লাশ ভালো আছে, রোগী ভালো আছে। এখন মারা গেছে রাত্রেবেলায় মারা গেছে, কিন্তু সকালে ডিক্লেয়ার দিচ্ছে মারা গেছে সকালবেলায়, আজকে শনিবার 9টার সময়। এখন হাসপাতালের বিল করাই দিয়েছে মোটামুটি 6.5 লাখ। 4 লাখ টাকা সকালবেলায় 7টার সময় ওরা নিয়ে নিয়েছে, কিন্তু এখন লাশটাকে দিতে চাইছে না, আরও বলছে 2.5 লাখ টাকা নিব। মানে মারা তো আমার মনে হচ্ছে যে কাল রাত্রেবেলায় মারা গেছে, 2-2:30 দিকে রাত্রেবেলায়। তাও সকালবেলায় বলছে ঠিক আছে তোমরা 4 লাখ টাকা যদি সকালবেলায় জমা করো তাহলে আমরা চিকিৎসা চালু করব। তো সকালবেলা 7টার দিকে মোটামুটি 4 লাখ টাকা দিল, ওখানে জমা কাউন্টারে দিয়েছে। আবার 9টার দিকে খবর দিয়েছে ডেট হয়ে গেছে। কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ভাই? এই আমার ভাই মোটামুটি এখান থেকে বাড়ি থেকে 1.5 মাস হয়ে যাওয়া। আর কোথায় থাকতো? দিল্লি শাহিনবাগ। ওখানে কি কাজ করতো? মানে সেলাইয়ের কাজ করতো। ওখানেই থাকতো আপনার ভাই? হ্যাঁ ওখানে থাকতো। আপনারা কখন খবর পেলেন যে আপনার ভাই মারা গেল দুর্ঘটনায়? এই সকাল 9টার দিকে খবর নিলাম। আমরা শুনলাম যে দিল্লির শাহিনবাগ এলাকায় আমাদের এলাকারই ছেলে, খুব কষ্টে তার জীবনযাপন চলতো। আব্দুল ওয়াহাব নামে, মন্টু ছেলে, আমার কাকুর ছেলে, কাকাতো ভাই আমরা বলবো। এলাকার আমরা সবারই কেউ না কেউ আত্মীয় হয়েই থাকি আমরা, বিশেষ করে গ্রাম এলাকায়। তো খুব কষ্টের ব্যাপার, তার জীবনযাপন চলতো না বলে সে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে গেছিলো এবং তার ছেলেকে টিউশন পড়াতে দিয়েছিল। তাকে আনার সময় তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে হসপিটালে, মৃত্যুর আগে তাকে প্রথমে অ্যাক্সিডেন্টটা যখন ঘটে তখন তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে বিভিন্নভাবে হসপিটাল কর্তৃপক্ষ তাকে মানে বিল বিভিন্নভাবে আদায় করেছে, আমরা খবর শুনেছি। খুব দুঃখের ব্যাপার। মৃত্যু নিয়েও যে রাজনীতি করে বা মৃত্যুকে নিয়েও যারা যে পয়সা আদায়ের কাজ করে তাদেরকে আমি ধিক্কার জানাই এবং আগামীতে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা আবেদন করব সরকারকে। এবং বিশেষ করে আমরা এই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে, আমরা অনুরোধ করব সরকারকে যে এই পরিযায়ী শ্রমিক যেন না হয় এবং আমাদের এলাকার ছেলে আমাদের এলাকায় যেন কাজ পায়, তার জন্য সুব্যবস্থা করে সরকারকে, তার জন্য অনুরোধ করব। এবং এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষ করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাইকে বলবো যে আপনারা এই দুস্থ পরিবারদের পাশে দাঁড়ান এবং যতটা সহযোগিতার হাত হোক সবাই আমরা যেন বাড়িয়ে দিই, এই কামনা আমি সবার কাছে আবেদন আমি রাখবো। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।
বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।